সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিয়মনীতি সহ সিইটিপির সার্বিক পরিস্থিতিও ঘুরে দেখেন তারা। চামড়া শিল্প নগরী থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জাহিদ হাসান শাকিল। আপনি যেমনটি বলছিলেন, আমরা আছি চামড়া শিল্প নগরীর সিটিপি, যেটা নিয়ে আসলে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, চ্যালেঞ্জ উঠেছে যে তরল বর্জ্য যে পরিশোধনাগারের সঠিক মতো সেটা হচ্ছে কিনা। বিশেষ করে কুরবানি ঈদে কিন্তু এটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়, কারণ এই সিটিপির সক্ষমতা 25 থেকে 30 হাজার ঘনমিটার। আর সেই কুরবানি ঈদে কিন্তু পশুর চামড়া যখন আসে তখন কিন্তু প্রায় সেটি 40 থেকে 45 হাজার ঘনমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। তখন প্রশ্ন ওঠে আসলে সঠিক পরিশোধন হয় কিনা। এতে করে যে পাশে ধলেশ্বরী নদী এবং পরিবেশ দূষণের উপর কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে পরিবেশবিদ সহ সংশ্লিষ্ট যারা আছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এইখানে এই মুহূর্তে উপস্থিত আছেন ভোক্তা অধিকারের যিনি আছেন প্রধান, এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব সহ বিসিকের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা পরিদর্শন করছেন এই ট্যানারির অবস্থা সহ সিটিপি, যেটা নিয়ে আর কি বারবারই আসলে পরিবেশ দূষণের একটি বিষয় আসে। তবে তারা এবার বলছেন যে সরকারের যে কঠোর নির্দেশনা এবং নীতিমালাগুলো বাস্তবায়ন করা হলে আসলে সুফল মিলবে অনেকটা। সম্প্রতি ইতিমধ্যে কিন্তু এই কুরবানিকে কেন্দ্র করে প্রায় 3 কোটি টাকা খরচ করে কিন্তু বিভিন্ন সংস্কার সহ বিভিন্ন পর্যায়ে কিন্তু এই সিইটিপির কাজ করা হয়েছে। তো আসলে সংশ্লিষ্ট মালিক সহ সবার প্রত্যাশা করছেন এই সরকারের যে নিয়মগুলো এগুলো বাস্তবায়ন হলে আসলে আশার আলো দেখবে এই চামড়া শিল্প